জাতিসংঘের এই মূল্যায়ন দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন, এমনকি আওয়ামী লীগের সাথেও বৈঠক করার কথা রয়েছে। জাতিসংঘের যেই টিম বাংলাদেশে এসছে নির্বাচনকে ঘিরে, তারা 23শে জানুয়ারি পর্যন্ত থাকবে এবং আওয়ামী লীগের সাথেও তারা মিটিং করবেন। এই জাতিসংঘের টিমের সাথে আওয়ামী লীগের মিটিং হওয়া মানে অর্থাৎ আওয়ামী লীগের যে কোনো প্রধানমন্ত্রীর একটা অডিও বার্তা, যেখানে উনি উল্লেখ করছেন এই যেই ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলতেছি হরতালের, সেই ইস্যুগুলোর জন্য উনি বলছেন মানববন্ধন করতে, মিছিল করতে, হ্যাঁ, কোথাও দাঁড়াইতে, যদি স্পেস না দেয় তাহলে হরতাল ডাকতে এবং 18 জানুয়ারি সেটা ডাকতে। ঠিক আছে, এখন উনার শনিবার আওয়ামী লীগ কি করবে? শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে, শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মানববন্ধন করার কথা বলা হয়েছে। যদি সেখানে বাধা দেওয়া হয় তাহলে হরতাল ডাকা হবে। হরতাল ডেকে আসলে আওয়ামী লীগ কী প্রমাণ করতে চাচ্ছে? তারা কি হরতালের মাধ্যমে আবারও রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছে, নাকি দেশে বড় ধরনের একটা অরাজকতা সৃষ্টি করে হাসিনাকে ফিরিয়ে আনতে চাচ্ছে? দর্শক, হাসিনার এই কর্মকাণ্ড এবং হরতাল নিয়ে কি করতে পারে তারা, এই বিষয়ে নিয়ে একটা আলোচনা শুনবো। প্রধানমন্ত্রীর একটা অডিও বার্তা, যেখানে উনি উল্লেখ করছেন এই যেই ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলতেছি হরতালের, সেই ইস্যুগুলোর জন্য উনি বলছেন মানববন্ধন করতে, মিছিল করতে, হ্যাঁ, কোথাও দাঁড়াইতে, যদি স্পেস না দেয় তাহলে হরতাল ডাকতে এবং 18 জানুয়ারি সেটা ডাকতে। ঠিক আছে, এখন উনার আপনি যদি পোস্টারটা ভালো করে দেখেন, দেখবেন আহ্বানে শেখ হাসিনা, সমর্থনে এটি দেখেছেন। এই টিমের পেজ থেকে আগামী 18 জানুয়ারি শনিবার হরতালের ডাক দেওয়া হয়েছে সারা দেশে। এই যে ভ্যাট নীতি আছে, নতুন এই ভ্যাট নীতির বিরুদ্ধে মূলত এই হরতাল আহ্বান করা হয়েছে। তো এই হরতাল আসলে কতটুকু পালন হবে, এই হরতালের বাস্তবতা, হরতালের সঙ্গে আরো কিছু দাবি আমরা দেখেছি ধরা হয়েছে, এই সার্বিক বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে লাইভে উপস্থিত আছেন এ টিমের আমরা প্রধান সেনাপতি যাকে বলি, অমির রহমান পিয়াল। পিয়াল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দুইটা কারেকশন, আমি প্রধান সেনাপতি না এই টিমের, আমার মুখপাত্র বলতে পারেন, কিন্তু আমরা যারা আছি আমরা সবাই সহযোদ্ধা, এখানে কোনো সেনাপতি নেই, কোনো লিডার নেই। সেকেন্ডলি, এই টিম কিন্তু হরতাল ডাকেনি। এটা ছিল প্রধানমন্ত্রীর একটা অডিও বার্তা, যেখানে উনি উল্লেখ করছেন এই যেই ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলতেছি হরতালের, সেই ইস্যুগুলোর জন্য উনি বলছেন মানববন্ধন করতে, মিছিল করতে, হ্যাঁ, কোথাও দাঁড়াইতে, যদি স্পেস না দেয় তাহলে হরতাল ডাকতে এবং 18 জানুয়ারি সেটা ডাকতে। ঠিক আছে, এখন উনার আপনি যদি পোস্টারটা ভালো করে দেখেন, দেখবেন আহ্বানে শেখ হাসিনা, সমর্থনে এটি, মানে শেখ হাসিনার সমর্থনে কিন্তু এটি, মানে অরিজিনাল কথাগুলো ওনার। এখন আপনি যদি বলেন এটা কেউ এআই দিয়ে বানাইছে, এটা ভুয়া, হ্যাঁ, বা আওয়ামী লীগ পেজ থেকে ঘোষণা আসে নাই, হ্যাঁ, তাহলে এটা কেন আমরা পালন করব, এই টিম কে, হ্যাঁ, এই টিম মানতে হবে কেন? এইসব নিয়ে তো আসলে তর্ক করে লাভ নেই। আমাদের আর্গুমেন্টটা খুব ক্লিয়ার, যে আমরা কিন্তু কিছুদিন আগে একটা ক্যাম্পেইন করছিলাম, জয় বাংলা, জয় বাংলা ক্যাম্পেইন, ডিসেম্বর থেকে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত চলছে, বঙ্গবন্ধুর স্বদেশপ্রত্যাবন দিবস পর্যন্ত। প্রচুর মানুষ সাড়া দিছে, হাতে লেখছে, কাগজে লেখছে, টাকায় লেখছে, ওয়ালে লেখছে। দুইজন কিন্তু মারাও গেছে, রায়হান আর মাসুদ, যাদের কোপায় হত্যা করা হয়েছে ছাত্রলীগের, এবং অনেকে জেলেও গেছে। কিন্তু ক্যাম্পেইনটা চলছে। আমাদের হাতে মনে হয় 5,000-এর উপর ভিডিও আসছে। এক পর্যায়ে কোনো ভিডিও ওগুলা আর ইউজই করা হয়নি, রেখে দিছে, যা যা বাবা, এই এত, কারণ চেহারা দেখাচ্ছে, হ্যাঁ, নাম বলতেছে আমি অমুক জেলার এই এই, তো এইগুলা তো ওর জন্য বিপজ্জনক। পরে বলবে যে এই টিমের কারণে এই ছেলেটা মারা গেল বা ইয়া হইলো। সো যাই হোক, আমরা সাকসেসফুলি এই জয় বাংলা ক্যাম্পেইন করার পর এখন এইখানে অংশ নিচ্ছে কারা? আমরা তো জয় বাংলার আওয়ামী লীগের স্লোগান বলে দাবি করিনি, জয় বাংলার আমরা মুক্তিযুদ্ধের স্লোগান বলে দাবি করছি, এবং বলছি যে মুহূর্তে জাতীয় পতাকা বিপন্ন, জাতীয় সঙ্গীত বিপন্ন, সংবিধান বিপন্ন, সেই মুহূর্তে মানে কি বাংলাদেশই তো বিপন্ন। আমরা 71-এ আমাদের পূর্বসূরীরা যুদ্ধ করছেন কেন? মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ইয়ে করছে, আমাদের ওনারা
এই জাতীয় পতাকা গিফট করছেন, জাতীয় সঙ্গীত গিফট করছেন, এটা ভূগোল দিচ্ছেন, আমাদের একটা মানচিত্র দিচ্ছেন। সো আমাদের ওই ফাইটটা ওই ওই স্মরণে, তো ওই জয় বাংলা স্মরণে। তো এখন আওয়ামী লীগ আসলে মানে এটা কমপ্লেসেন্ট অবস্থায় আছে, খেয়াল করে দেখবেন। যারা এই যে আমাদের বিরুদ্ধে এইসব উল্টাপাল্টা বলে, এই টিমকে, হ্যাঁ, বা এই টিম কোটি কোটি টাকার ফান্ডিং পাচ্ছে আওয়ামী লীগ থেকে, হ্যাঁ, এগুলো হলো মানে ইতর বললে কম বলা হবে, মানে শুদ্ধ, মানে সবচেয়ে ভদ্রচিত গালিটা দিলাম আর কি ওদের। তো এখন এরা কিন্তু কিছু করে না, এরা চেহারাই দেখায়নি। 5 তারিখের পর অনলাইনে এ টিম ছাড়া কেউ ছিল না, ছিল হয়তো কয়েকজন বিচ্ছিন্ন ভাবে, কিন্তু এ টিম যে মানে আমাদের নিজেদের মধ্যে অনেক ক্যাচাল, অনেক ক্যাচাল, মানে আমরা যে কজন আছি এদের ভিতরে অনেক ঝামেলা ছিল, ঝগড়াঝাটি ছিল, মুখ দেখা থেকে বন্ধ ছিল। সেই আমরা জাতির অস্তিত্বের প্রশ্নে এক হয়েছি। আর এরা বলে আমরা টাকা, আরে আমরা যা কামাই সেটাই তো আমাদের খরচ হয়ে যায় এই এই এইসব কাজ করতে গিয়ে। তার ঠিক মানে এই আছে, যে অভিযোগটা ওঠে যে এটিএম কে অনেক ফান্ড দিচ্ছে দলের পক্ষ থেকে, কে দিবেটাকে, দিবেটাকে, সব তো পালায় গেছে, দিবেটাকে, তাই না? কিন্তু এই যে যেগুলো এখন ওই যে ভাইবাজ নেতাবাজ কিছু আছে না, সারা জীবন টেন্ডারবাজি করছে, হ্যাঁ, এখনো মহল্লায় ঢুকলে দোকানদারে দৌড়াবে তাদের, ঠিক আছে, সাধারণ মানুষ দৌড়াবে। কারণ ওই যে চোর বাটপার গুন্ডা একটা ভাবমূর্তি নিয়েছিল। কথা হচ্ছে যে কমপ্লেসেন্টের কথা বললাম কেন, আমি আজকে একটা পোস্ট দিছিলাম, সেটা হলো যে বাংলাদেশের বয়স এখন 54 বছর, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 24 বছর, মানে ধরেন 72 থেকে 75, তারপরে কত এই 91 থেকে, সরি, 96 96 96 থেকে 2001, আর তারপর 2008 থেকে 2024, ওভারঅল কম বেশি হিসাব করলে দেখা যাবে মানে 24 বছর ছিল। তো বাকি 30 বছর কই ছিল? বাকি 30 বছর তো রাজপথে ছিল, লড়াইয়ে ছিল, স্লোগানে ছিল, মিছিলে ছিল, লাঠিগুলি টিয়ার গ্যাসের বিরুদ্ধে ছিল, ইট পাটকেল নিয়ে যুদ্ধ করছে রাইফেলের বিরুদ্ধে, হাজার হাজার নেতাকর্মী মারা গেছে, তাই না? এই 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 পথ চলাতেই 75-এর পর সেই পথ চলাতেই এখন এই 96-তে এসে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, লম্বা সময় কিন্তু চিন্তা করেন, 21 তাই না? বছর হ্যাঁ, লম্বা সময়। তো ওই 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 সময়কার যারা আওয়ামী লীগ কর্মী ছিল, তৃণমূল বলেন, নেতা বলেন, দে ওয়ার হার্ডকোর, তাই না? আর এখন যেগুলা, এগুলো তো 15 বছর ধরে খালি মাখন আর ননি আর মাখন খেয়েছে, তাই না? এরে ধমকাইছে, ওরে ধমকাইছে, টাকা বানাইছে। কারণ পলিটিক্যাল একটা দল যদি কর্পোরেট মোডে চলে যায়, তাই না? হ্যাঁ, আওয়ামী লীগের প্ল্যান দেশের জন্য অনেক উন্নয়ন করবে, পদ্মা সেতু নিজের টাকায় বানানো, অনেক উন্নয়ন করছে তো, তাই না? কিন্তু কিছু লোক কিন্তু এই উন্নয়নের টাকায় মুজমাস্তিও করছে, বা মানে কি বলে টেন্ডারবাজি, টেন্ডার, ইটের টেন্ডার, পাথরের টেন্ডার, হ্যাঁ, এরকম করছে। কিন্তু এটা তো অসত্য কিছু না। এই লোকগুলোই সবার আগে পালাইছে, অথচ এরাই দেখা যেত যে ঘুরঘুর করতেছে বড় বড় নেতাদের আশেপাশে, এদেরকেই পদ দিচ্ছে, হ্যাঁ, এদেরকেই ডেকে কফি খাওয়ানো হচ্ছে, বাইরে 3 দিন ধরে দাঁড়া আছে, নেতার সাথে দেখা করার জন্য দূর দূরান্ত থেকে আসছে, কোনো অ্যাক্সেস নাই, নেতা ব্যস্ত, ঠিক আছে, উনি। এই যে নেতাদের কথা বললেন, যারা নেতাদের আশ্রয়ে প্রশ্রয়ে, ওই যে আপনি যে মাখন খাওয়ার কথা বললেন, এখন যখন আন্দোলনের প্রশ্নে আসে, মাঠে নামার প্রশ্ন আসে, বা ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচির প্রশ্ন আসে, এরাই কি মনে হয় যে প্রথমে পিছু টান দেয়? অবশ্যই, মানে এরাই সবার আগে ভয় দেখায়, আরে কিসের, তোমরা বাইরে হলে তো তোমাদের মারবে, হ্যাঁ, তোমাদের এই করবে সেই করবে, আমাদের মতো গর্তে লুকায় থাকো, আমাদের মতো খাটের নিচে লুকায় থাকো, হ্যাঁ, হাতে চুরি পরে ঘরে বসে থাকো, এগুলোই তো, তাই না? কিন্তু আলটিমেটলি আমি আমার যে এখন কি ইন্ডিয়া শেখ হাসিনার বসায় দেবে ক্ষমতায়, আমেরিকা বসায় দেবে, ট্রাম্প মোদি এরা এসে বসায় দেবে না। আওয়ামী লীগের ইতিহাসে কোনো কালে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসার ইতিহাস আছে? কোনো কালে না। জনগণ তাদের ভোট দিয়ে আনছে ক্ষমতায়, সেটা 71 বলেন, 70 নির্বাচন বলেন, বা এই
95 নির্বাচন বলেন, 2018 নির্বাচন, সবকালীন জনগণ সবসময়, কারণ আওয়ামী লীগ মানে আমজনতার দল, সাধারণ মানুষের দল। এখন এই সাধারণ মানুষরে যারা মানে মানে কি বলে কাছেটা টানতে হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রকম করছে, তাই না? দুর্নীতি করছে, চুরি করছে, ডাকাতি করছে, হেন করছে, তেন করছে, হ্যাঁ, পালায় গেছে। পালায় আছে তো এগুলো। হ্যাঁ, এখন এগুলারে কাভার করবেন কেমনি আপনি, তাই না? সবার আগে আপনি তো শুধু ইউনূসের নিন্দা করলে হবে না, আপনি শুধু বিএনপির নিন্দা করলে হবে না, জামাতের নিন্দা করলে তো হবে না। এইটা তো ওরা করতো, আওয়ামী লীগের গালি দিয়ে আমরা ভালো এটা বলার চেষ্টা করতো। আমরা তো জানি আওয়ামী লীগ ভালো, কিন্তু এটা জনগণকে আবার কনভিন্স করতে হইব তো, তার যে গুজবের রাস্তায় তারা গেছে। এখন আমরা তো আর মাঠে নাই, আমরা তো দেশেও নাই, আমরা বিদেশে। আমাদের যেটুকু সাধ্য আছে সেটা কি, আমরা চেষ্টা করতেছি, প্রচুর সময় দিচ্ছি তো আমরা অনলাইনে, তাই না? অনলাইনের মাধ্যমে, এখন অনলাইনটা তো একসময় হাতছাড়া হয়ে গেছিল আওয়ামী লীগের। অনলাইনে তো অনেক করা যায়, লাখ লাখ সাইবার যোদ্ধা, এদের তো আর দুঃসময় এদের কাউকে পাওয়া যায় না, কাউকে পাওয়া যায়নি। হ্যাঁ, এখন হচ্ছে কি, এখন এই যে যখন দেখছে যে না আওয়ামী লীগ মোটামুটি একটা, এটা এটিএম এর কল্যাণে, এবং অনেক 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 আছে, অনেক যেমন একটা আছে ক্র্যাক প্লাটুন ফোর্স, হ্যাঁ, তারপর কাজী মামুনদের একটা গ্রুপ আছে, লোচনদের গ্রুপ আছে, লোপাদের গ্রুপ আছে, মানে ভূমিদের গ্রুপ আছে, এরা সবাই ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে, কিন্তু একটা ছবি দিচ্ছে, একটা গান দিচ্ছে, একটা প্রতিবাদ করতেছে। হ্যাঁ, তো আমাদের এর বেশি কি করা আছে? আমরা কি জাতির উদ্দেশ্যে ভাষণ দিব? আওয়ামী লীগের নিজেরই তো বুঝতে হবে যে তাদের আসলে এই মুহূর্তে কি করা উচিত। প্রথম কথা হলো জনগণের কাছে যেতে হবে, জনগণকে কনভিন্স করতে হবে যে হ্যাঁ, আমরা তোমাদের শাসন আমলে যত খারাপ ছিলাম তার থেকে বেশি খারাপ আছি এখন। এখন ওই যে 18 তারিখের যে কথাগুলো, এখানে কি কি আছে? ভ্যাট বৃদ্ধি, আপনি দেখেন গ্রামীণ ব্যাংকের কর কমতে কমতে কই গেছে, নাই। হ্যাঁ, আর তাদের প্রণোদনা বোনাস দেওয়া হচ্ছে, আর উল্টা কি হলো, লোকজনের খাবারের উপর কর বাড়তেই আছে, তাই না? যে জিনিস আপনি 30 টাকা দিয়ে খেতেন 50 টাকা দিয়ে খেতে হবে, 70 টাকা দিয়ে খেতে হবে। মানে একটা বার্গার দুইজন ভাগ করে খাবেন আর কি, একা খাওয়ার দিন শেষ। তো এইটা গেল একটা। দ্রব্যমূল্যের কি অবস্থা বাজারে? আসলে কি সহজলভ্য সবকিছু সব সাধারণ মানুষের কাছে? এই যে হাজার হাজার মানুষ বেকার, শ্রমিক বেকার গার্মেন্টস এর, আজকে ইউটিউবে দেখলাম যে গাজীপুরে নাকি গার্মেন্টস এর মেয়েরা এখন শরীর বিক্রি করতেছে সস্তায়। খাইতে হবে তো ভাই, একবেলা খাইতে হবে তো। সে তো একা 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 মানে খিদায় নাই, তার হয়তো পরিবার আছে, বাবা মা আছে, ভাই বোন আছে। এক একটা শ্রমিকের উপর 4-5 জনের পরিবার নির্ভর করে, বাড়িতে টাকা পাঠাতে হয়, বাড়িতে টাকা পাঠানো থেকে শুরু করে এভরিথিং আপনি বলেন। ঠিক আছে, এরা 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 কই যাবে? তারপরে হলো গিয়া যে এই নির্যাতন, দিনে দুপুরে ওপেনে কোবানো হচ্ছে, তাই না? আইন শৃঙ্খলা বলতে কি আছে? আপনার ডাকাতি, চুরি, এগুলো তো বন্ধ হয় না কিছু। পুলিশ তো নিজেই ভয়ে আছে, কে বাইরে ভাই আবারও যদি আগের মতো মারে। হ্যাঁ, তারপরে আপনার মিথ্যা মামলা। আপনি চিন্তা করেন, আমি সুইজারল্যান্ডে থাকি, আমি সুইজারল্যান্ডে বসে হত্যা মামলা খাইছি বাড্ডা থানায় শেখ হাসিনার সাথে। তো এখন এগুলো মিথ্যা মামলা তো প্রত্যাহার করা উচিত, তাই না? অনেকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তারা রাজবন্দী, যদিও রাজবন্দির স্ট্যাটাস তারা পায়নি। আজকে শাহরিয়ার কবির ভাই, ঘাতক দল নির্মূল কমিটির সভাপতি, উনি উনি কি অবস্থা আছে? মানবেতর অবস্থায় আছেন উনি জেলখানায়, ওনাকে অসুস্থ তো মানুষ। সম্ভবত ফ্লোরে ঘুমাতে দেওয়া হচ্ছে এই শীতের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, কম্বল, এক্সট্রা কম্বলও দেওয়া হচ্ছে না, ওই একটাই মুড়ায় উনি এইভাবে শোয়। বুঝেন, একটা পঙ্গু মানুষ, যার মানে ইভেন তারা হুইল চেয়ার অবস্থা দেওয়া হয়নি, আদালতে তারা দাঁড়া করে রাখছে। তো এগুলোই তো অমানবিক কার্য। উনি তো গত 16 বছর ইনফ্যাক্ট বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের সমালোচকই ছিলেন। তো অবশ্যই আওয়ামী লীগের সমালোচনা করা যাবে না এরকম তো কিছু ইয়া নেই। আওয়ামী লীগের কেন মানে যে শাহরিয়ার কবিরদের মতো লোকদের, যারা সরকারের সুবিধাভোগী না,
সরকারের কাছ থেকে সুবিধা নেন নাই, তাদেরকে কেন এই ধরনের জামাত যুদ্ধাপরাধ বিরোধিতা, যুদ্ধাপরাধের বিচার চাওয়া, আর কি, তাই না? আমাদের আমাদের পাইলে কি লটকাবে না? আমারে পাইলে, আরিফ জেপ্তিকে পাইলে, ইমরান রে পাইলে, লাকিকে পাইলে, বা আরো যারা আছে, মারুফ রসুল, বাজন, আমরা তো অনেকে বাইরে, দেশের বাইরে, কিন্তু আমাদের যদি হাতের কাছে পায় ছাড়বে? ওইখানে গাছে লটকাই দিবে। তো এইগুলো হলো তাদের, কি বলে এইটার, ভেঞ্জেন্স আর কি, প্রতিশোধ পরায়ণতা, এটা ওদের মধ্যে প্রবল। এখন দেখেন আমাদের এই, কি বলে, সংবিধান নিয়ে তারা কি করতেছে। 4 মূলনীতির ভিতর ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ বাদ, শুধু গণতন্ত্র আছে, অর্থনৈতিক সমাজতন্ত্রবাদ। তারা কি ঢুকাচ্ছে, কি সাম্য, বহুত্ববাদ, হ্যাঁ, তারপরে কি সামাজিক বিচার, হ্যাঁ, মর্যাদা, মানবিক মর্যাদা, এই 4টা সুপারিশ করা হয়েছে মূলনীতি হিসাবে। এরা কি মানে মানে রাষ্ট্রনীতি আর পৌরনীতি কেমনে গুলায় ফেলতে হয়, এটা একটা আদর্শ উদাহরণ হইতেছে এই সংবিধান নিয়ে এদের মকারিটা। আর বাকি তো দেখতেছেন, সমন্বয়করা কোটি 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 টাকা মেরে খাচ্ছে, বন্যার টাকা উঠে খাওয়া দিল। এক একজন নতুন নতুন গাড়ি গাড়ি চালায়, নতুন প্রতিদিন একটা করে পাঞ্জাবি পরে, 8-10 হাজার টাকা দিতে কম না। হুম। আর এখানে থ্রেড দেয়, ওখানে থ্রেড দেয়, মিটু রোডে থাকে, সারাদিন মানুষের লাইন। তো দুর্নীতি তো হচ্ছেই, তাই না? তোমরা আওয়ামী লীগের চোর বললে তোমরা এখন ডাকাতি করতেছো। আওয়ামী লীগের দুর্নীতি, তাহলে শেয়ার বাজার লুট হলে কেন? আওয়ামী লীগ আছে বাজারে? এই যে শেয়ার বাজার থেকে কত হাজার কোটি টাকা চলে গেল টাকার, আপনি ব্যাংকে গেলে টাকা উঠে দিতে পারবেন না, টাকা বলে নাই। ব্যবসায়ীদের তো মোটা অঙ্কের টাকা লাগে না? আপনার ধরেন বিজনেস করেন, আপনার 10 লাখ টাকা লাগবে, 50 লাখ টাকা লাগবে, ব্যাংকে টাকা নেই। আবার জঙ্গিবাদ, জঙ্গিদের ছেড়ে দিছে, সন্ত্রাসীদের ছেড়ে দিছে, হ্যাঁ, কারণ কিশোর গ্যাং 5ই আগস্ট, এই জুলাই আন্দোলনে একটা বড় ভূমিকা পালন করছে। কাজে একটা স্যাক ঝুলাইলেই তো সবাই ভাববে যে ছাত্র, তাই না? অনেক আইডি কার্ড তো তৈরি করেছে, ভুয়া আইডি কার্ড। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো তো ওরা নিজের মুখেই বলছে। এখন বলে না যে পুলিশ না মারলে এই হইতো না, সে হইতো না, টিভিতে আগুন না দিলে এই হইতো না, মানে ব্র্যাগিং কোন পর্যায়ে গেছে। 75 আগস্টের পর ওই মেজররা যেরকম এই নিজেদের খুনি হিসাবে সদম ভাই ঘোষণা দিত, ডুইং সো, এগুলো কি এমনি এমনি যাবে? যাবে না। কিন্তু আবার এই জনতার জাগাইতে হবে কার? আওয়ামী লীগই তো। এখন আপনি কোন 18 জানুয়ারি পড়ছে শনিবার, তাই না? শনিবার এমনি তো ব্যাংক বন্ধ, সরকার হাফ আধা ছুটির মধ্যে, স্কুল কলেজ কিছু নাই, এটা নিরীহ দিন সত্যিকার অর্থে, তাই না? তো ওই দিনও যদি 10 জন আওয়ামী লীগ নামতে না পারে মাঠে, হ্যাঁ, একটু পিকেটিং না করতে পারে, একটা ঝটিকা মিছিল করতে না পারে, তাইলে এই আওয়ামী লীগ করে তোমাদের লাভ কি? তোমরা আসো, আবার তোমাদের নেতারা আসবে, তোমরা ভাই বিলা পার্টি বা দিবা, বাজার করে দিবা, হ্যাঁ, জুতা সাফ করে দিবা জিব্বা দিয়ে, তারপর তোমার ভাই তোমারে টাকা দিবে, একটা কন্ট্রাক্ট দিবে যে ওই এলাকায় যাও, ওই এলাকার 10টা দোকানে চান্দা তুই উঠাইস। এই তো, এই আশাই তো আছে। তাহলে ঠান্ডার হরতালের যে ইয়াটা দিচ্ছেন, তো দলের মধ্য থেকে কিন্তু একটা অংশ বারবার প্রচার করার চেষ্টা করছে বা জানার প্রশ্ন তুলছে যে এই হরতালে আওয়ামী লীগ যেহেতু কোনো সমর্থন ঘোষণা করে নাই প্রকাশ্যে, বা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দিক থেকেও এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করেন যে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে আপনার কথা হয়েছে কিনা বা কি বিষয়। আচ্ছা, আমরা স্পেসিফিক্যালি ওই পার্টিকুলার ক্লিপটাও দিচ্ছি, যে অডিও ক্লিপটা আমরা পিক করছি, ঠিক আছে? ওখানে উনি স্পষ্ট বলতেছেন ওর মুখ থেকে শোনার দরকার নেই, আমি বলছি তোমরা করো। এখন ওর মুখ বলতে গিয়ে আমি টাকা থাকবো আওয়ামী লীগ অফিসিয়াল পেজে। এই বার্তাটা উনি কাকে দিয়েছিলেন, মানে কনভারসেশন? উনি একজনের সাথে টেলিফোনে কথা বলছেন, জনৈক নেতা বাংলাদেশে থাকেন, ঠিক আছে, তার সাথে কথা বলছে। মানে আপাতত হোয়াটসঅ্যাপে অনেকে অ্যাপ্রোচ করে, সেও এই বেশিরভাগই তো কি করে, ওগুলা রেকর্ড করে ফেলে, রেকর্ড করে বাজারে ছেড়ে দেয়। তো আবার নতুন ক্লিপ আসছে, এইবারই প্রথম আমরা দেখলাম উনি
কিন্তু স্পেসিফিক একটা নির্দেশনা দিয়েছেন। এর আগে তো আমরা শুনছি যে আসলে দেশে কি হচ্ছে, হ্যাঁ, যে ইউনূস সরকার কি করতেছে, কি অন্যায় করতেছে, বা আওয়ামী লীগ কিভাবে ভুক্তভোগী হচ্ছে, উনি সেই ন্যারেটিভ চালা গেছেন। কিন্তু এখন স্পেসিফিক্যালি যে আওয়ামী লীগরে যে জাগতে হবে, এই বার্তাটুকু তো আমরা পাইছি, এবং এইটাই আমাদের কাছে একটা ট্রেজার মনে হয়েছে, এটা গুপ্তধরের মতো যে যাক, লিস্ট আপা সরবে ফিরতেছেন। এখন উনি কাদের জন্য করতেছেন? এখন আপা যদি ইয়াতে বক্তৃতাও দেয়, এই লোকগুলাই বলবে, হ্যাঁ, যদি উনি ভিডিও বক্তৃতার বার্তাও দেয়, দেখা যাবে এই লোকগুলাই বলবে যে এইটা হলো ফেক ভিডিও। তারা যেটা বলার চেষ্টা করে যে এখন মাঠে নামলে তারা নিহত হতে পারে, তাদের উপরে আরো জুলুম নেমে আসবে। মানে হ্যাঁ, এই ঝুঁকি তো সবসময় ছিল, এই ঝুঁকি কবে ছিল ঝুঁকি না? না নিয়ে আসলে সরকার পতনের আন্দোলন এরা কিভাবে না, সরকার পতন পরের কথা, নর্মাল আন্দোলনের কথা বলি। এইটা তো এখন তো নিজের অস্তিত্ব জানান দেয়ার। আমি যে জয় বাংলা ক্যাম্পেইনের কথা বললাম, সেটাতে ছেলে পেলে যে আসছিল, বা এখন যেটা আজকে দেখলাম ছাত্রলীগ নতুন একটা ক্যাম্পেইন শুরু করছে ওই জয় বাংলা স্টাইলে, শেখ হাসিনা আস্থা। ওইটা এই সেটা করতে তো রাস্তা নামতে হবে। আপনার আশেপাশে দেখে নেন বিএনপি জামাত আছে কিনা, পুলিশ আছে কিনা, তারপর ফট করে জয় বাংলা একটা মিছিল করেন, 1 মিনিট ভিডিও করেন, ফেসবুকে ছেড়ে দেন, তখন ওইটা দেখে আরেক দল তো অনুপ্রাণিত হবে, তাই না? যে না, ওরা এটা করছে, আমরা করতে পারি কিনা দেখি। তো নিজেকে নিরাপদ রেখেও তো আন্দোলন করা যায় না? পিয়াল ভাই, এই যে জয় বাংলা কর্মসূচি যখন আপনারা ঘোষণা করলেন, জয় বাংলা লেখা, এইটি কিন্তু সারা দেশে একটা বড় আলোড়ন তুলেছিল, এবং আপনি যেটা বলছিলেন যে এখনো আপনাদের হাতে 5-6 হাজার ভিডিও জমা আছে যেগুলো আপনারা আপলোড করতে পারেননি, তার মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিক থেকে একটা বড় সাড়া পেয়েছিলেন, এটা কিন্তু বোঝা যায়। অবভিয়াসলি এই টিম সবসময় কিন্তু 18 জানুয়ারি সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে। কারা ডেকেছেন? যারা ডেকেছেন তারা দাবি করছেন যে জননেত্রী শেখ হাসিনার সমর্থনে তারা এই হরতালটি ডেকেছেন। হরতালটি ডেকেছে একটা ভার্চুয়াল সংগঠন, তার নাম হচ্ছে এ টিম, এবং এই হরতালটি আসলে তারা শেখ হাসিনার নির্দেশক্রমে ডেকেছেন। শেখ হাসিনার একটা ভাষণ অনলাইনে তারা প্রচার করছেন। আসুন আগে আমরা ভাষণটি শুনে আসি। প্রতি এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিছিল মিটিং যে যা পারো করতে হবে, আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল ডেকে দেবা। যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবা, দরকার 18 তারিখে হরতাল দেবা। ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি, আমাদের এর কাছে ওর কাছে ফোন করে তোমাদের। এ টিম বলছে যে 18 জানুয়ারি তারা কেন হরতালটি ডেকেছেন, সেটা হচ্ছে বর্ধিত ভ্যাট প্রত্যাহার করার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, হামলা নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি, আগুন সন্ত্রাস বন্ধ, অবৈধ ব্যর্থ ইউনূসের পদত্যাগ, এই দাবিগুলো নিয়ে তারা একটা হরতাল ডেকেছেন। এবং এই হরতালটি তারা শেখ হাসিনার নির্দেশক্রমে ডেকেছেন বলে তারা দাবি করেছেন। এবং আমরা একটু আগে যে অডিও ক্লিপটা শুনলাম, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটা শেখ হাসিনার কণ্ঠস্বর, এবং তিনি এটি এই টিমের মাধ্যমে হরতালটা ডেকেছেন। এখানে কয়েকটা ইন্টারেস্টিং বিষয় আমি দর্শকদের সাথে একটু শেয়ার করতে চাই। প্রথমে আপনারা দেখবেন এই টিম দাবি করছে জননেত্রী শেখ হাসিনার সমর্থনে তারা কাজটি করে থাকছেন, তারা হরতালটি ডেকেছেন বা তারা কাজ করে থাকেন। এখানে কিন্তু সাংগঠনিকভাবে আওয়ামী লীগের সাথে এই টিমের কোনো সম্পৃক্ততা নাই। যদিও আমি এই টিমের অনেককে চিনি, তাদের অনেকেই একসময় ছাত্রলীগের জাদরেল নেতা ছিলেন। অমির রহমান পিয়াল একসময় চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রলীগের নেতা ছিলেন, সুশান্ত ভট্টাচার্য আছেন, আরও যারা আছেন এখানের মধ্যে তাদের অনেকেই, সকলে নয়, অনেকে আওয়ামী লীগের ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাট এখন তারা হয়তো আওয়ামী লীগে প্রাতিষ্ঠানিকভাবে খুব একটা সক্রিয় বা খুব একটা কেন্দ্রীয় নেতৃত্বে নাই। কিন্তু তারা যে কাজটা করেছেন, তারা প্রথমেই অনলাইনে 5 আগস্টের পরে প্রথম যে জনমতের প্রতিরোধ গড়ে তোলার কাজটা, এই গ্রুপটা করছেন। বেশ সাজিয়ে গুছিয়ে তারা করছেন, প্রচুর ইনফরমেশন দিয়ে করছেন, এবং বোঝা যাচ্ছে হয়তো একটা টিম এটার সাথে কাজ করছে। এই মুহূর্তে সেই ধারাবাহিকতায় তারা 18 জানুয়ারি সকাল সন্ধ্যা হরতাল ডেকে বসেছেন।
আমি জানি না একটা ফেসবুক কেন্দ্রিক ভার্চুয়াল সংগঠনের ডাকে এই হরতালটা কতটুকু পালিত হবে বা আদৌ এই মুহূর্তে সেটা পালন করার মতো জনশক্তি রাস্তায় নামানোর পরিবেশ আওয়ামী লীগের বা তাদের শেখ হাসিনার যারা সমর্থক তাদের আছে কিনা না। কারণ বাস্তবতা হচ্ছে এদের অধিকাংশই পালিয়ে বেড়াচ্ছেন, অনেকেই বাড়িঘরে নাই, ফিরতে পারছেন না এবং বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হচ্ছেন তারা। তারপরেও এটা একটা সিরিয়াস ইস্যু এই কারণ জুলাই আগস্টের পরে এত দ্রুত এরকম একটা প্রতিরোধ হরতালের ডাক দেয়া যাবে এটা অন্তত আমি বিশ্বাস করি নাই। কিন্তু বর্তমান সরকার যেভাবে করছে, মানে যে ধরনের ব্যর্থতা তাদের চারপাশে আছে, সেই ব্যর্থতার কারণে খুব স্বাভাবিকভাবেই এই কথাগুলো আসছে এবং এই হরতালের প্রশ্নটি সামনে চলে এসেছে। আমি জানি না আগামীতে কি হবে, কতটুকু যাবে। এই হরতাল সফল হোক বিফল হোক, হরতাল ডাকা শুরু হয়ে গেছে এবং এই হরতাল যদি এখন এই টিম ডাকে, ভবিষ্যতে আওয়ামী লীগ নিজ নামে ডাকবে, অন্যান্য রাজনৈতিক দল, অন্যান্য নাগরিক সংগঠন ডাকতে পারে। কারণ বিভিন্ন কারণে এখন আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বছরের মাঝখানে ভ্যাট বাড়ানো হচ্ছে, বাচ্চাদের দুধের বোতলের উপরে ভ্যাট বসিয়ে দিয়েছে ভাই, টিফিন বক্সের উপরে নাকি ভ্যাট বসিয়ে দিয়েছে, টিফিনের ফ্লাস্কের উপরে নাকি ভ্যাট বসিয়ে দিয়েছে, মানে পারলে বাচ্চা হওয়ার উপরে ভ্যাট বসায় দিত। এই ধরনের অবস্থা, নিজের ট্যাক্স মওকুফ করা ছাড়া আর কোথাও কিছুই মওকুফ হচ্ছে না, বাকি সবারই গলার মধ্যে ফাঁস এটে বসছে, আর্থিক চাপ বসছে, বেসরকারি চাকুরি ভয়াবহভাবে কমে গেছে, প্রচুর প্রতিষ্ঠানগুলোতে ছাঁটাই হচ্ছে, বেক্সিমকোর 40,000 কর্মচারী তো অলরেডি মিছিল করেছে এবং গার্মেন্টস সেক্টরে প্রচুর লোকের চাকুরি যাচ্ছে, অন্যান্য জায়গায় অবস্থা খুব খারাপ। এই অবস্থায় এই যে খুব দ্রুত প্রতিহত করা শুরু হয়ে গেল, এটা আগামীতে কোথায় যায় সেটাই দেখার বিষয়। প্রিয় দর্শক, 18 তারিখ সকাল সন্ধ্যার এই হরতাল কি হয় না হয় আমরা দেখব। খুব স্বাভাবিকভাবে আমি ধরে নিচ্ছি এই হরতালটা হয়তো খুব ট্র্যাকশন পাবে না, এই হরতালটা করার মতো অবস্থা এই মুহূর্তে নাই, কিন্তু এই যে হরতাল শুরু হয়ে যাওয়া। জাতিসংঘের এই মূল্যায়ন দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন, এমনকি আওয়ামী লীগের সাথেও বৈঠক করার কথা রয়েছে। জাতিসংঘের যেই টিম বাংলাদেশে এসছে নির্বাচনকে ঘিরে, তারা 23 জানুয়ারি পর্যন্ত থাকবে এবং আওয়ামী লীগের সাথেও তারা মিটিং করবেন। এই জাতিসংঘের টিমের সাথে আওয়ামী লীগের মিটিং হওয়া মানে, অর্থাৎ আওয়ামী লীগের যে কোনো প্রতিনিধি দল এবং সদস্য অংশগ্রহণ করা মানেই হচ্ছে তারা সিকিউর। যেহেতু জাতিসংঘের নজরে তারা চলে আসবেন, জাতিসংঘের হিসাবে তারা চলে আসবেন, তারা কমপ্লিটলি সিকিউর হয়ে যাবেন, তাদের নিরাপত্তাও সিকিউর হয়ে যাবে এবং তাদেরকে ঘিরেই আওয়ামী লীগ সামনে অচিরেই পুনরুজ্জীবিত হবে নিশ্চিত। ইউনূস সরকার সমন্বয়কারীরা যেভাবে দেখুক না কেন, জাতিসংঘ এবং সারা বিশ্ব জানে যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে এবং আওয়ামী লীগের সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর সম্পর্ক অতি পুরনো। তাই তারা বাংলাদেশে আওয়ামী লীগ, যেই দলটি মিলিটারি থেকে তৈরি হয়নি, যে দলটি ক্যান্টনমেন্ট থেকে তৈরি হয়নি, সেই দলটি শেষ হয়ে যাবে বা সেই দলটির কোনো বক্তব্য থাকবে না ইলেকশনে, সেটা আন্তর্জাতিক কোনো সংস্থা মেনে নেবে না। সবাই জানে যে বাংলাদেশে আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল, তাতে যত ভুলই তাদের নেতাদের কারণে থাকুক না কেন, এবং সেই দলের সমর্থক বাংলাদেশের একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী। তাদেরকে বাদ দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার ক্ষেত্রে জাতিসংঘ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে আসলে তাদের চিন্তা ভাবনাটা কি। তাদের চিন্তা ভাবনা সবসময় দেশে একটা অরাজকতা, দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। তাই ধারাবাহিকতা তারা শনিবার দিন কর্মসূচি দিয়েছে। কর্মসূচি এটা মানে পাগলের প্লবন ছাড়া আর কিছুই না। দেশের এমন একটা মুহূর্তে তারা হরতালের মতো কর্মসূচি দেয়, কত বড় সাহস, কত বড় কিছু। যদি আমার মনে হয় যদি কোথাও এমন দেখা যায় মানববন্ধনের জন্য কোনো আওয়ামী লীগ ছাত্রলীগ দাঁড়িয়েছে, তাদেরকে সম্পূর্ণভাবে প্রতিহত করা উচিত, তাদেরকে ক্রসফায়ার দেওয়া উচিত। দেশের এই ক্লান্তি লগ্নে তারা রাজনীতি করতে এবং হরতাল ডাকতে কত বড় সাহস হলে গেছে তারা করতে পারে।